নির্বাচনে কাউকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি রিজভীর। জামায়াতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না, বললেন ইসি আনোয়ার। আগামী নির্বাচনে নতুন ভোটারদের সঙ্গে খুনি চাঁদাবাজদের লড়াই হবে, মন্তব্য গোলাম পরোয়ারের। মনিরামপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় ও অনুদান বিতরণ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। হারিস রউফকে জরিমানা, ফারহানকে সতর্ক করলেন আইসিসি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফারজানা মিম। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার নীল নকশা করা হয় তবে দেশের জনগণ তা কোনোভাবেই ছেড়ে দেবে না। আজ বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা রয়েছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে আমাদের গুরুতর আপত্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই এই নির্বাচন করেছেন। আগামী নির্বাচন প্রসঙ্গে এই বিএনপি নেতা তার কঠোর অবস্থান তুলে ধরে বলেন, শেখ হাসিনা অতীতে অবাধ সুষ্ঠু নির্বাচন মাটির তলায় চাপা দিয়ে তার রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং একে ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, ঠিক সেই একই কায়দায় যদি আগামী নির্বাচনেও কাউকে বা কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা থাকে তবে তা জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যজনক। জামায়াতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। আইন যেভাবে আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে খুনি চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে তারাই ভবিষ্যতেও দেশের নেতৃত্ব নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নেবে। আজ সকালে ডুমুরিয়া উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, ছাত্র যুবদের নেতৃত্বে আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি মানবিক সাম্যভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি সুখী ও মানবিক রাষ্ট্র গঠনের সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ডুমুরিয়া ফুলতলা অঞ্চলের অন্যতম বড় সমস্যা জলবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এর মূল কারণ বিল ডাকাতিয়া। আমরা এই বিলকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। ডুমুরিয়াকে একটি আধুনিক ব্যবসায়িকভাবে পরিণত করা হবে। শারদীয়া দুর্গোৎসব 2025 শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মনিরামপুর উপজেলার সকল পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছে বিএনপি। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, এ উপলক্ষে উপজেলার 97টি পূজা মন্দিরে অনুদান প্রদান করা হয়। আজ বিকেলে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন আবু মুসা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। সভাপতিত্ব করেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রতিটি পূজা মন্দিরে নগদ 2000 টাকা করে অনুদান প্রদান করা হয়। নেতৃবৃন্দ বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে আজ। জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দলের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। এদিকে একই দাবিতে কেশবপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু ও রায়হান জনি জানিয়েছেন, বিকেলে উপজেলা জামায়াতের ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়। মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার 11টি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন। এর আগে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াত ইসলামের নায়েব আমির অধ্যাপক হাবিবুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টি যশোর জেলা শাখার আয়োজনেও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে আজ বিকেলে যশোর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ দুপুরে যশোর শহরের শেখাটি হাইকোর্ট মোড় এলাকার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য তৌহিদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি ফকির শওকত। অনুষ্ঠান পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। পাকিস্তানের পেসার হারিস রউফকে এশিয়া কাপের সুপার 4-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্ররোচনামূলক আচরণের কারণে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। ম্যাচ চলাকালীন রউফ ভারতীয় সমর্থকদের দিয়ে 6-0 অঙ্গভঙ্গি দেখান এবং প্লেন পতনের ভঙ্গিমা অনুকরণ করেন। সূত্রের বরাতে খবরটি জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই এই আচরণ বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ করে। পরে ম্যাচ রেফারি রিসি রিচার্ডসনের সভাপতিত্বে আনুষ্ঠানিক শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সাহিবজাদা ফারহানকে তার গানশট উদযাপনের জন্য শুধু সতর্ক করা হয়েছে। টুর্নামেন্ট সূত্র পিটিআইকে অনানুষ্ঠানিকভাবে বলেছে, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আজ দুপুরে দলের হোটেলে শুনানি শেষ করেছেন। এর আগে রউফ ও ফারহান উভয়ই আইসিসির শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। দুই ক্রিকেটারই রিচার্ডসনের সামনে উপস্থিত হন এবং তাদের সঙ্গে ছিলেন দলীয় ম্যানেজার নাভিদ আকরাম চিমা। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সূর্যকুমার গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেহেলগাম সন্ত্রাসী হামলার পরিবারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। আইসিসি শুনানির পর তাকে ভবিষ্যতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।